মহাজন গতস্য পন্থা মহাজন কলিহত অনাচারী জীবের দুর্দশা দর্শন করে এই পদটি পদাবলীটি বর্ণনা করেছেন। হে জীব, কেন বা আইলি ভবে, এমনও জনমে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলাহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। চিচি করছে কেন? তাহলে মহাজন বললেন নহিলে কেন না বলাহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। রাধে রাধে। কত বাজে কথা আমরা সারা দিন বলি। 24 ঘন্টায় 7 ঘন্টা ফেসবুকে লেগে থাকি, সিরিয়াল দেখি, কত আজে বাজে ভাষা বলি, কত রাজনৈতিক কথা বলি, খিস্তি মেরে কথা বলি, কিন্তু ভুলেও একবার কৃষ্ণ কথা বলি না। করহ ভূতের কাম। ভূত কথাটা বর্ণনা করা হলো কেন? বলছে মানুষ যদি রাত্রে 12টা কিংবা 1টার সময় অমাবস্যা পূর্ণিমাতে শ্মশানের পাশ দিয়ে যায়, একা যাচ্ছে, হঠাৎ তার ভূতের ভয় হয়েছে। তা ভূতের যদি ভয় হয় মানুষ কি বলে? প্রথম আস্তে আস্তে রাম 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 রাম, তারপরে রাম আর রাম উচ্চারণ হয়। তাহলে কথা গেল কি, রাম নাম ভূতে শোনে না, রাম নাম শুনলে ভূত পালিয়ে যায়। ভূতে রাম নাম শোনে না। তেমনি পশ্চিম বাংলার কিছু কিছু হিন্দু আছে, তারা রাম নাম শুনলে পালিয়ে যায়। রাধে রাধে। এই জাতীয় হিন্দু আমাদের মধ্যেও আছে। এরা হলো ভূত। মানুষ বটে, কিন্তু ভূতের আত্মা নিয়ে ঘোরাফেরা করে। রাম নাম শুনতে চায় না। কুকুরে রাম নাম শোনে, ছাগলের রাম নাম শোনে, গরুতে রাম নাম শোনে। খোকা ঘোরাবে না, ওইটা টেকে নিয়ে দাও তো আমার কানে একটু শুনি। ওই বক্স টেকে নে, ভালো লাগে। বোঝো না, বুড়ো মানুষ আমি, সামনে দাও, একটু দাও, তাহলে গান করতে ভালো হবে। হরে কৃষ্ণ। রাম নাম ছাগল কুকুরে শোনে, কিন্তু মানুষ হয়ে যদি না শোনে, তাকে কুকুর বলবো না, ছাগল বলবো না, ভেড়া বলবো, এটা বলা যাচ্ছে না। তাই তো মহাজন অত নিচে নামালেন না, বললেন করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এত বাজে কথা বলতে পারো, তার মধ্যে কৃষ্ণ কথা বলতে পারো না। বাবা মরবে, মরে যাচ্ছে, জল দিচ্ছে, আবার বেঁচে উঠছে, আবার জল দিচ্ছে, আবার বেঁচে উঠছে, মরে 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 না। ব্রাহ্মণের কাছে গিয়েছে ছেলেরা, ঠাকুর মশাই বাবা মরে 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 না, সম্পত্তি ভাগ করতে পারছি না, তো আপনি বলুন তো কেন মরে না? তো বললো শোন, তোর বাবা একটু হরি নাম করলে মরে যাবে, তোরা যে একটু বাবাকে হরি নাম করতে বল। কিন্তু জীবনে কোনোদিন হরি নাম করিনি, বলেও না। তো ছেলেরা যে বলছে বাবা তুমি তো অনেক কথা জীবনে বললে, তোমার মৃত্যু হচ্ছে না, মরবো মরবো ভাব, তো তুমি একটু হরি নাম করো। বলো হরে কৃষ্ণ হরি বল, বলো। তো বাবা বলছে খোকা অত শত কথা আমি বলতে পারবো না। বুঝুন, এতগুলো কথা বললো, কিন্তু হরে কৃষ্ণ কথাটা বলতে পারলো না। ওখানে তার এনার্জি বলতে পারছে না। অত শত কথা বলতে পারবো না, এত কথা বললো, কিন্তু হরে কৃষ্ণ হরি বল কথাটা বলতে পারলো না। তাই তো মহাজন বলেছেন দিবস রজনী মানে রাত দিন, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো, তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে না। রাধে রাধে। ভুল করাও একবার কৃষ্ণ কথাটা বলতে পারো না। করহ ভূতের কাম,
মহাজন বললেন তাহলে এই মানব জন্ম পেয়েও যে ভজন করে না, যে হরি কথা শোনে না, হরি নাম করে না, হরি বলে না, তাকে ভূত বলে বর্ণনা করেছেন মহাজন। কিন্তু কেন করছে না? একই মানুষ, একজন করছে আর একজন করছে না কেন? এর যুক্তিটা কি? নরোত্তম দাস ঠাকুর বলেছেন এটা করছে না এই কারণে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করি মানে। যারা হরি নাম করে না, বলে না, কেন বলে না? অহংকারে মত্ত হইয়া। অহংকারের বাবার নাম কি? অহংকারের বাবার নাম হচ্ছে অজ্ঞান। অজ্ঞান থেকে অহংকারের সৃষ্টি হয়। তাই অজ্ঞানী ব্যক্তি যারা অহংকারে ভরপুর তারা, তাই অহংকারীরা অনেক কথা বলে, খিস্তি মারে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলবে, কিন্তু কৃষ্ণ কথাটা বলবে না। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। একই গ্রামে বাস করি, একই ভাই, একই মায়ের পেটে জন্মিয়েছি। কেউ হরি ভজন করছে, কেউ ডাকাতি করছে, কেউ নেতা হয়েছে, আবার কেউ চুল্লু খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এক জায়গায় এসেছি বলে তো হবে না। একই গাছের ফুল কোন মরার গলার মালা হয়ে শ্মশানে যাচ্ছে, আবার কেউ মালা হয়ে বাসর ঘরে চটকা চটকি করছে, আবার কেউ ওই গাছের ফুল মালা হয়ে গোবিন্দ গলায় দুলছে। একই গাছের মালা ফুল কাজে লাগছে না। হরে কৃষ্ণ। একই ভাড় কিংবা একই কলসি, একই কলসিতে কেউ জল রাখছে, কেউ চুল্লু রাখছে, আবার ওই কলসি মায়ের সামনে ঘটে স্থাপন হচ্ছে, সবই হচ্ছে। তাই হবে না। পাশাপাশি পুকুর আছে, একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। পাশাপাশি পুকুর হলেও এটা হলো কেন? বলছে শুনুন, যে পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে সে পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, তাই তো আকাশের চাঁদ দেখা যাচ্ছে। জল পরিষ্কার, তাই আকাশের চাঁদটা জলে দেখা যাচ্ছে। কিন্তু পাশের পুকুরে দেখা যাচ্ছে না কেন? না, পাশের পুকুরটা কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে। তাই কচুরি পূর্ণ পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। তাই মহাজন যুক্তি দিচ্ছেন, কচুরি পানা পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। অহংকারটাকে দূরীভূত করে দাও, বিশ্বাসে মিলায় বস্তু। এরপরের কথাটা কি? তর্কে বহুদূর। শুধু তর্ক করেই সারা জীবন গেলাম, কিন্তু মহাজন গতস্য পন্থা, মহাজন যে পথে হেঁটেছে সেই পথে হাঁটতে পারলাম না। চায়ের দোকানে, রাস্তাঘাটে, খেলার মাঠে কত তর্ক, কত আলতু ফালতু ভাষা বলে যাচ্ছি, কিন্তু আত্মবিশ্বাসে ঈশ্বর ভজন হচ্ছে না। বুঝলি? তাই মহাজন বলছেন আত্মবিশ্বাস যদি মানুষের হয়, মানুষ অনেক কিছু করতে পারে। সেনা প্রধান বলেছে নিজেই, সেনাদের মন যদি দুর্বল হয়ে যায় সে যুদ্ধ করবার আগে হেরে যায়। মন যদি সঠিক আমি জিতবই, তেমনি সে জিততে পারবে, তেমনি আমি ভগবানকে পাবই, এই ভরসা, এই বিশ্বাস যদি থাকে, ভগবত কৃপা তার হবেই। নইলে শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ হরি ভজন করতেন না। রামকৃষ্ণ মিশনের মহারাজদের ডিগ্রি শুনলে মাথা ঘুরে যায়। MA, AA, MA, PhD, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কায়মন বাক্যে ঘর সংসার করলেন না, ব্রহ্মচর্য ধারণ করে ভগবান ভজন করে যাচ্ছেন। তারা কি অশিক্ষিত? না। ভারত সেবাশ্রম উচ্চ শিক্ষায় শিক্ষিত। পৃথিবীতে যত মঠ মন্দির থাক, একমাত্র হিন্দু চিন্তা ভারত সেবাশ্রমী করে। তারা কোটি কোটি শিষ্য, কোটি কোটি মহারাজ উচ্চ শিক্ষায় শিক্ষিত। সারা পৃথিবী যাদের মঠ মন্দির আছে, কায়মন বাক্যে ঈশ্বর বিশ্বাস করে। ভারত সেবাশ্রম, দেবানন্দ গৌড়ীয় মঠ,
চৈতন্য মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, ইসকন মঠ উচ্চ শিক্ষায় শিক্ষিত। ইসকন মঠে বিএ পাস ব্যক্তি ছাড়া ভর্তি হয় না। তাহলে এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা ঈশ্বর বিশ্বাস করে। গতকাল না আজকেই দেখছিলাম টিভিতে কাগজে যে বিশ্বের একজন সেরা ব্যাটসম্যান যার নাম কে, বিরাট কোহলি স্বামী স্ত্রী একজন মহাবৈষ্ণবের কাছে যে নাম জপ করছেন। বলুন তো, যে টাকার পাহাড়ে শুয়ে থাকে, সারা পৃথিবী যার ভক্ত আছে, সে প্রেমানন্দ মহারাজের কাছে তার চরণে দাসখাত লিখে দিয়ে হরিনাম জপ করছে। এখানে ব্যক্তিরা হরিনাম জপ করছেন। নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি হরিনাম জপ করে, এপিজে আব্দুল কালাম পর্যন্ত ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু আমাদের গ্রামে দুই একটা চিটিংবাজ মাল আছে, তারা বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করে না বলে তারা নরকে পড়ে আছে। কেন বিশ্বাস করে না? অহংকারে মত্ত হইয়া। অহংকারটা কেন? অজ্ঞানতা আছে তাই। এই অজ্ঞান যতদিন থাকবে ততদিন অহংকার সৃষ্টি হবে, আর অহংকার যতদিন সৃষ্টি হবে ততদিন তুমি গৌর গোবিন্দকে চিনতে পারবে না। গোবিন্দ ভজন করতে গেলে অহংকারটাকে ত্রিনাদেবী শুনিছেন তরুরিব সেই ছিল না অমানেন মানো দেন কীর্তনিয়া সদা হরি। তৃণের চেয়ে ছোট হয়ে যাও, বৃক্ষের মতো সহিষ্ণুতাশীল হও। গ্রামে যাকে কেউ সম্মান দেয় না, তুমি তাকে সম্মান দাও, তবেই তুমি কীর্তনিয়া সদা হরি হবে। ভগবানের কাছে তোমার যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে আসবে। কিন্তু ভুলেও সেই বিশ্বাস করি না, ভুলেও কৃষ্ণ বলি না, ভুলেও সাধু সঙ্গ করি না, ভুলেও হরি বলি না। আপনি বসুন, ওখানে বসে পড়ুন, মোটেই নড়বেন না, ওখানে বসুন। জানি তাই, তাহলে বিষয়টি কেমন বললেন? তাই তো বড় আক্ষেপ করে পথখানা গিয়েছেন। দিবস রজনী আবল তাবল, দিবস রজনী আবল তাবল, পাঁচাল পড়িতে পারো, পাঁচাল পড়িতে পারো। দিবস রজনী আবল তাবল, পাঁচাল করিতে পারো, পাঁচাল করিতে পারো। তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো? তাহার ভিতরে ভুলে গো তুমি কৃষ্ণ বলিতে নারো। একবার ভুলেও হরি বলিলি না, হরি বলিলি না। কত বাজে কথা বলে গেলি, হরি বলিলি না। বাজে কথা বলে গেলি, তবু ভুলেও হরি বলিলি না। কথা বলে গেলে ভুলে হরি বলিলি না, বাজে কথা বলে গেলে, ভুলে হরি বলিলি না। বাজে কথা বলে গেলে, প্রেমানন্দে হরি বাজে কথা বলে উলটনি বা উলটনি রাধে রাধে বলো ভুল কথা বলে গেলে, ভুলে হরি বলিলি না। কত অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করি মানি। যেটা সত্য নয়, অহংকার আমাদের সেটাকে সত্য রূপে দেখায়। হরে কৃষ্ণ, আস্তে কথা নয়। আর যেটা সত্য সেটাকে মিথ্যা রূপে দেখায়, এটা অহংকারের কাজ। এই যে কথা নয়, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে আমি বলতে পারবো না, তোমরা বলো। আপনারা পিছনে বসে আছেন, সামনে জায়গা আছে, একটু সামনের দিকে এগিয়ে আসুন। এত লজ্জা করে কেন মুখ দেখাতে আপনাদের? আমাদের দেশের মানুষরা সামনে এসে বসেন, আপনারা পিছনে গিয়ে বসেন কেন?
মুখ দেখবো ইচ্ছা করছি, দেখতে পাচ্ছি না। সামনে এসে বসুন, একটু প্রাণ ভরে দেখি। আসুন, সামনে আসুন। যে যে আছেন পিছনে, সামনে এসে বসুন। হরে কৃষ্ণ। জায়গাটাকে আপনার দখল করে রেখেছেন যেসব ভক্ত বাবারা আছেন, সামনে এসে বসুন। তাতে আপনাদের কাছে গান গেয়ে আমার সুখ হবে, ভালো লাগবে। বুঝতে পেরেছেন কেউ? একটু সামনে এসে বসুন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি যে কথাটা বলছিলাম, ছোট্ট করে কাহিনীটা বলি। বিশ্বাসটা কেমন? একজন মাঝি, সে নৌকায় মাঝিগিরি করে, কিন্তু সবাইকে পার করে পয়সা নেয়, সবাইয়ের পার করে পয়সা নেয়। এখন একজন পার হতে এসেছে, তার কাছে পয়সা নয়। সে কে? সেটা হলো বেহালা বাজাচ্ছে একজন, 24 ঘন্টা বেহালা বাজায়। তার নাম হচ্ছে নারদ ঋষি। তা নারদ নৌকায় উঠে পার হয়েছে, পার হয়ে যে নেমে গেল, মাঝি বলছে ও গো টাকা দাও। এই যে নারদটা তো জানে না, টাকা দাও। মাঝি যেই টাকা চেয়েছে, ঋষি বলছে আমার তো টাকা নাই, আমি বেহালা বাজিয়ে সংসার চালাই, তা টাকা দাও। টাকা না দিলে বেহালা রেখে যেতে হবে। বিপদে পড়েছে। ঋষি বল, বিশ্বাসে মেলায় বস্তু, এইটা দেখাচ্ছেন নারদ ঋষি জগৎকে। দেখো, তুমি আমার বেহালা রেখে দিও না, আমার সঙ্গে অশান্তি করো না। তুমি যদি টাকা চাও, আমার একটা গুরুদেব আছে। শোনো, আমার কথা শুনে তুমি বিশ্বাসে ডাকো। তুমি কত টাকা নেবে, নিয়ে শেষ করতে পারবে না। তোমার মাঝিগিরি আর করতে হবে না। কি করতে হবে? তুমি যে নৌকা চালাও, যেটা দিয়ে এরকম বে নাও, ওর নাম কি বলো? আপনার কি বলেন ওর নাম? ওই যে হ্যাঁ, হ্যান্ডেল, স্টাইরিং নাকি? হাল হাল হাল, তাই তো? ওই হাল, তো হালটা নিয়ে এসো। নারদ বললেন হালটা আনো। এনেছে, বলে হালটা তুমি নিজে হাতে মাপো। মেপেছে, দেখে 10 হাত হয়েছে। তো বললো 10 হাত যখন হলো, তুমি এক কাজ করে 10 হাতটাকে একটা শাড়ি কাপড় জড়াও, জড়িয়ে মাথার দিকে ঘুমটা মতো শাড়িটা বার করে দাও, ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দাও, তার মাথায় শাখা দিয়ে দাও, দিয়ে তুমি ওই জায়গায় বসে হে 10 হেতে কৃপা করো, হে 10 হেতে এসো, হে 10 হেতে এসো, হে 10 হেতে এসো, হে 10 হেতে এসো। ও তো 10 হেতে মানে কি তা তো জানে না। নারদ তো জানে 10 হেতে মানে কি। বলুন তো 10 হেতে মানে কি? 10 হেতে মানে হ্যাঁ, দুর্গা দুর্গতি নাশিনী মা। এখন এ তো মাঝি জানে না, ও বলে গেছে। তাই ওই 10 হেতে একটা কাপড় জড়িয়ে মাথা দিকে ঘুমটা মতো দিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে শাখা মাথায় রেখে বলছে 10 হেতে এসো, 10 হেতে এসো। দুর্গা চিন্তা করছি, এ কলে তো জীবনে পড়িনি। হালে বৈঠায় শাড়ি দড়িয়ে 10 হেতে এসো, 10 হেতে এসো, আমার তো যেতে হবে। নারদ বলে গিয়েছে, স্বয়ং দুর্গা দুর্গতি নাশিনী মা এসে দাঁড়িয়ে জয় হো বলে। এই যে মাঝি দেখলে, হ্যাঁ এই যে সে 10 হাত একটা মেয়ে ছেলে এসে দাঁড়িয়েছে। 10 হাত, এই 10 হাতটা মানে কি? আপনারা ভাববেন না 10 হাত মানে 10টা হাত, তা নয়। 10টা দিক মা দুর্গা দুর্গতি নাশিনীর 10 দিকে হাত আছে, 10টা দিককে হাত তৈরি করেছেন, একে বলা হয় 10 হাত। এগুলো অনেকে বোঝে না বলে অনেক মূর্খের দল বলে দুর্গা 10টা হাত আর ব্লাউজ তৈরি করলো কি করে। শালা জানোয়ারের দল, শাস্ত্র বোঝে না, জানে না, শেখে না, উল্টো পাল্টে বলে দিয়ে দেয়। 10 দিককে 10খানা হাত করেছেন মা, এসে দাঁড়িয়েছেন। মাঝি বলল তোমার নাম কি? বললো আমার নাম তো 10 হেতে। তা বেশ, আমার টাকা দাও। কিসের টাকা? বলে একজন ঋষি পার হয়ে গেছে, 10 হেতেকে ডাকতে বলেছে, সেটাকে টাকা দেবে, তুমি দেবে, দাও। তখন মা বলছে ওরে, আমার স্বামী শ্মশানে থাকে, ভস্য মেখে থাকে, আমি ভিখারির বউ, তোকে দেব কি করে? তখন মাঝি বলছে না দিতে পারো, তোমার নৌকায় বসে থাকো, আমি ওই ঋষির কাছে যাচ্ছি। এসেছে ঋষির কাছে। ও ঋষি, তুমি যে বললে 10 হেতে টাকা দেবে, সে তো এসেছে।
নারদ বলছে 10-এতে দুর্গা এসে গেছে বলে হ্যাঁ। নারদ কিন্তু সেটা বিশ্বাস করছে না, বলছে এক কাজ করে বাচ্চা, যদি ওর টাকা না দেয় ওর একটা গুরু আছে, তাকে বল গুরুকে ডাকতে, সে টাকা দেবে। মাঝি এসে বলছে 10-এতে তোমার নাকি একটা গুরু আছে, বলে হ্যাঁ আছে, তার নাম কি? শিব পঞ্চানন, ডাকো তুমি তাকে। তখন দুর্গা ডাক দিয়েছে, বাবা তারকনাথের চরণে সেবা লাগে। দুর্গা ডেকেছে, আস্তে আস্তে দুর্গা ডেকেছে, আর কি থাকতে পারে? দুর্গা দুর্গতি নাশিনী মা ডেকেছেন, থাকবে কি করে? কি বলে? ছুটে এসেছে শিব পঞ্চানন, একেবারে গলায় সাপ টাপ নিয়ে, টাপ টাপ নিয়ে। কি দুর্গা তুমি ডাকলে কেন? বলে এই যে মাঝি তোমাকে ডাকছে। মাঝি বলল তুমি কি এনার গুরু? বলে হ্যাঁ। তো টাকা দাও। শিব বলছে আমি ভিখিরি মানুষ, বাকছাল পরে বেড়ায়, মাঝে মাঝে দিগম্বর হই, মানে ল্যাংটো হয়ে বেড়ায়। দিগম্বর মানে কি? ল্যাংটো। দিগম্বর মানে কি? দিক অম্বর, দিক দিক, এই 10টা দিককে অম্বর মানে কাপড়, দিককে কাপড় করে পরে থাকে শিব পঞ্চানন। দিগম্বর। আমার তো কিছু নয়, আমি ডুগডুগি বাজিয়ে খাই, তোমাকে টাকা দেবো কোত্থেকে? তখন মাঝি বলল তা যদি না পারো আমার নৌকায় বসো। বসেছে দুর্গা আর শিব বসে আছে। আবার মাঝি চলে গেছে ওই সেই নারদের কাছে। ও মুনি ঋষি, তুমি বললে দুর্গা মানে 10-এর গুরুদেব এসে গেছে, সেও বলছে ভিক্ষা করে খায়, ও টাকা দাও, তুমি দাও। বলছে তুমি এক কাজ করো, যে এসেছে ওই শিব পঞ্চানন, ওর একটা গুরু আছে, তুমি যে বলো ওই গুরুকে ডাকতে। মাঝি আবার এসে বলছে যে পঞ্চানন মহাদেব তোমার নাকি গুরু আছে? বলে হ্যাঁ। নাম কি? বলে শ্রীকৃষ্ণ। বলে ডাকো, সে টাকা দেবে। তখন পঞ্চানন ডাক দিয়েছেন, নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধু জগৎপতে, জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। বলিবা মাত্রে কৃষ্ণ এসে দাঁড়াইল, পুষ্প বৃষ্টি উলধ্বনি হরিধ্বনি কইল, করিল ভক্তের মন বাসনা ভগবান পূরণ করিল। ছোট্ট একটা ছেলে হাতে বাঁশি নিয়ে গুড়গুড় করে সে দাঁড়িয়েছে। মাঝি বলছে, মাঝি বলছে তুমি কি এই মহাদেবের গুরু? কৃষ্ণ বলছে হ্যাঁ। টাকা দাও। কৃষ্ণ বলছে আমি টাকা দেবো, আমি তাই চুরি করে খাই, লোকের ঘরে ঘরে ঘুরি, ননি পাত্র যদি পাই খাই, নইলে উপবাস যাই, আমি তোমাকে কি করে টাকা দেবো? মাঝি বলছে তাহলে নৌকায় চুপচাপ বসে থাকো। দুর্গা বসেছে, শিব বসেছে, কৃষ্ণও বসেছে। মাঝি আবার গেছে সেই নারদের কাছে। ও ঋষি, তুমি বললে মহাদেবের গুরু টাকা দেশে, বাচ্চা ছেলে বাসি ছাড়া কিচ্ছু নাই, সে বলছে আমি লোকের ঘরে চুরি করে খাই। ঋষি বললে এবার যে বলো কৃষ্ণের একটা গুরু আছে, তাকে ডাকতে। আবার এসে ও কৃষ্ণ তোমার নাকি গুরু আছে? বলে আছে। কি নাম? শ্রীমতী রাধা রানী। বেশ, রাধা রানীকে ডাকো। তখন ওই ডাক দিয়েছে কৃষ্ণ বাঁশি বাজিয়ে, রাধে বাঁশির প্রতিধ্বনি শুনেছি, কি অপূর্ব বাঁশি বেজেছে। বাহ, ধরে
তাই গৌর হরিবা। বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি যেই না ডেকেছে কৃষ্ণের বাঁশি শুনে রাধা ছোট্ট একটা মেয়ে 6 বছর বয়স এসে দাঁড়িয়েছে। আস্তে 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 ছোট্ট বাচ্চা মেয়ে রাধা এবং কৃষ্ণের বিশুদ্ধ ভালোবাসা। এই ভালোবাসাটাকে আমাদের মতো চ্যাংড়া অশিক্ষিত অজ্ঞানীরা এরা কামে বশীভূত করে ফেলেছে। রাধা কৃষ্ণকে যখন ভালোবাসতেন, শুনুন একটু মন দিয়ে শুনে যান। আজ হিন্দু ধর্মের এত অধপতন কেন জানেন? শুধু ভুল বোঝার জন্যে, ভুল ব্যাখ্যার জন্যে। খুব বিচার করে কথাগুলো শুনবেন। রাধা যখন কৃষ্ণকে ভালোবেসেছিল তখন ঊর্ধ্বে বয়স ছিল রাধারানীর মাত্র 7 বছর। 7 বছর বয়স যখন রাধার, তখন কৃষ্ণ 10 বছর 8 মাস বয়সে রাধাকে ত্যাগ করে জন্মের মতো চলে গিয়েছিলেন। এগুলো জানেন, ভাগবত পড়ুন, শাস্ত্র পড়ুন। কৃষ্ণ 125 বছর বয়স পর্যন্ত পৃথিবীতে ছিলেন, কিন্তু রাধাকে যখন ত্যাগ করে গেলেন তখন রাধার বয়স মাত্র 7। বলুন তো 7 বছরের মেয়ে আর 10 বছরের কৃষ্ণের সঙ্গে কি প্রেম হতে পারে? এগুলো ভাবেন আপনারা, ভাবার দরকার, কিন্তু ভাবি না। ছোট্ট মেয়ে, আমার একটা নাতনি আছে, আমার বড় ছেলের মেয়ে, ছোট্ট 5 বছর বয়স। সে বলছে আমি একটা ছেলেকে না ভালোবাসি দাদু। মানে কাকে? নাম কি? রাজদীপ নাম। রাজদীপকে তুই ভালোবাসিস? এক চড় দাও, তুমি যতই চড় মারো ওরে আমি বিয়ে করবই। 5 বছর বয়স। আবার বলে সে আমার বয়ফ্রেন্ড, কি বলফ্রেন্ড না কি বলে? বয়ফ্রেন্ড বল না, বয়ফ্রেন্ড। ওই বয়ফ্রেন্ড। ওরে বাপরে, মানে তার একটুখানি বাচ্চা, ও যে কি মানে সেটাই বোঝে না। এখন আমি কি লোকের সঙ্গে বলে বেড়াবো যে আমার নাতনি চরিত্রহীনা? ভুল, বোঝে না। রাধা যখন কৃষ্ণকে ভালোবাসতেন তখন মাত্র 7 বছর বয়স। তারপরে কৃষ্ণের সঙ্গে রাধার আর দেখা হয়নি 125 বছরের মধ্যে। তো সেই রাধারানী যখন বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো, মাঝি বলছে যে তুমি এই কৃষ্ণের গুরু? বলে হ্যাঁ। তো টাকা দাও। রাধা বলছে চুরি করে খায়, চুরি করে দেয়, আমি খাই, আমি পাবো কোথায়? তখন বললো তোমরা কেউ টাকা দেবে না। তাহলে ওই লোক ঠকিয়েছে আমাকে, তোমরা 4 জন নৌকায় বসো। বসেছে, নারদের কাছে গেছে, বলছে এই যে ঋষি তুমি যে বললে এক এক করে গুরু, গুরু তো শালা লাইন দিয়ে এসে বসে আছে আমার নৌকায়, কেউ তো টাকা দিচ্ছে না। নারদ বলছে তার মানে কি? কে? বলে দুর্গা এসেছে, 10 হাত, পঞ্চানন মহাদেব এসেছে, আস্তে কৃষ্ণ এসেছে, রাধা এসেছে। নারদ বলছে এটা কি সম্ভব? চল তো দেখি। মাঝির সঙ্গে সঙ্গে নৌকার কাছে এসে নারদ দেখছেন দুর্গা দুর্গতি নাসিন মা বসে আছেন, পঞ্চানন বসে আছেন, কৃষ্ণ বসে আছেন, রাধা বসে আছেন। আছাড় খেয়ে মাঝির চরণে পড়ে নারদ বলছে মাঝি রে, সারা জীবন বেহালা বাজিয়ে হরিনাম করে আমি যা পেলাম না, তুই বিশ্বাসে মহাদেব বৈষ্ণবকে পেয়েছিস, দুর্গাকে পেয়েছিস, কৃষ্ণকে পেয়েছিস, রাধাকে পেয়েছিস। উভয়ের যুগলে দাঁড়িয়েছে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবীরা উলধ্বনি দিচ্ছেন, ভক্তগণ হরিধ্বনি দিচ্ছেন। এ কি অপূর্ব লীলা! ওরে সেদিন নারদ বললেন আমি এতদিনে বুঝলাম বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ যদি তর্ক করে সারা জীবন তর্ক করতে করতে যাবে, সমাধান হবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন বলেছিলেন ভগবান কি দেখা যায়? বলছে শোন, তর্ক করিস না, সীমিত পরময়। ঘরে যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে জল ঢেলে নিভাতে হয়, এটা বুদ্ধিমানের কাজ। এখন কেউ যদি খাতা কলম নিয়ে বসে তাপমাত্রা বিচার করে, আগুনের তাপ কত, কালার কেমন, কত দূর উঁচু হচ্ছে, এই যদি করে শালা ঘর পুড়ে ছাই হয়ে যাবে। বেশ বেশ।
তেমনি দেহটা, এই মানব দেহটা সীমিত পরমায়ু, মাত্র 60 বছর বয়স। এর মধ্যে যদি তর্ক করতে করতে দিন চলে যায়, প্রেম করতে করতে দিন চলে যায়, ফেসবুক দেখতে দেখতে দিন চলে যায়, বাজে কথা বলতে বলতে দিন চলে যায়, ভেজে বিরিয়ানি খেতে খেতে দিন চলে যায়, মুরগির ঠাং চেবাতে চেবাতে দিন চলে যায়, চুল্লু খেয়ে চিত হয়ে পড়ে থেকে দিন চলে যায়, তবে কৃষ্ণ ভজন করবে কবে? তাই গৌর হরি হরি বল। ঘরে আগুন লাগলে যেমন জল ধরে নিমাতে হয়, তেমনি মানব দেহ ত্রিতাপ জ্বালায় জর্জরিত আগুন জ্বলছে। যত সত্তরে পারো গুরু ধরো, গুরুর কাছ থেকে এই যে দেহ বালতিত করে প্রেমামৃত জল এনে ঢেলে দিয়ে ত্রিতাপ জ্বালা নিভিয়ে কৃষ্ণ ভজন করো। রামকৃষ্ণ বলেছিলেন। তাই মহাজন দুঃখ করে কথাটা বলেছেন, যত যাই করো আগে হলো বিশ্বাস, আর বিশ্বাস যখন মানুষের হয় তখন আসে ভক্তি। বুঝলেন? তাহলে কি কি কিসে কিসে ভগবান পাওয়া যায়? কি কি বললাম? একটা হচ্ছে বিশ্বাস আর একটা ভক্তি। পয়সা কলিতে ভগবান পাওয়া যাবে না, ভক্তি অবশ্যই প্রয়োজন। একটি ছেলে একটা সিদ্ধ পুরুষের কাছে গেছে। সিদ্ধ পুরুষ মানে মুখে যা বলে তাই খেটে যায়। ওই যে প্রেমানন্দ মহারাজ, তাই তো নাকি? ওই যে বিরাট কোহলি যার কাছে আছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখান থেকে 20-22 বছর আগে ডাক্তার মশাই ওনার 2খানা কিডনি নষ্ট বলে দিয়েছিলেন ডাক্তার, যে 15 থেকে 1 মাসের মধ্যে আপনি মারা যাবেন। 2টি কিডনি নষ্ট হয়ে এখনো বেঁচে আছেন, বহু বয়স হয়ে গেল, শুধু রাধা নাম জপ করতে করতে কিডনি ভালো হয়ে গেছে। যার কাছে বিরাট কোহলি এখনো পড়ে আছে। বুঝলেন? রাধা ডাক্তার বলছে, বিশেষজ্ঞ ডাক্তার বলছে 2খানা কিডনি আপনার নষ্ট, আপনি 1 মাসের মধ্যে মারা যাবেন। সে বলল আমি রাধা নাম করে বেঁচে উঠবো। রাধা নাম করতে করতে তখন থেকে এখনো 50 বছর বেঁচে আছে, শুধু রাধা নামের কৃপায়। এটা ভক্তি, বিশ্বাস। আপনি বিশ্বাস করেন না, হবে। তাই একটা সিদ্ধ পুরুষ সে যা বলে তাই খেটে যায়। এই খোকা, যদি বলে তোর চাকরি হবে, হয়ে যায়। যদি বলে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে, হয়ে যাবে। যদি বলে তোর ক্যান্সার ভালো হবে, হয়ে যায়। এখন এইরকম যখন ছড়িয়ে গেছে, একটা চ্যাংড়া ছেলে গিয়েছে পরীক্ষা করতে, যে বলছে গোসাই তুমি যা বলো তাই নাকি খাটে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো আমার জন্য একটা পুত্র সন্তান হয়। তখন ঋষি বলো, সিদ্ধ পুরুষ মাথায় হাত দিয়ে বললো, যা তোর পুত্র হবে। চলে গেছে। 1 বছর পরে এসে বলছে, কি আশীর্বাদ করলেন, আপনার তো বাক্য শুদ্ধ না, কই তো ছেলে হলো না। সিদ্ধ পুরুষ বলছে, আমি যা বলি তা তো খাটে, হলো না কেন, কারণটাকে আবার আয় একটু ডবল করে অ্যাকশন দিই, যা তোর ছেলে হবে। যেই বলেছে চলে গেছে। 1 বছর পরে এসে বলছে, কই ছেলে তো হলো না। সিদ্ধ পুরুষ বলছে, আমি যা বলি তাই খাটে, হবে না মানে আর একটু ভোল্টেজ বাড়িয়ে দিয়া, তোর বাচ্চা হবে, ছেলে হবে, যা। 3 বছর পরে এসে বলছে, মহারাজ হলো না তো। সিদ্ধ পুরুষ বলছে, আমার কথা তো বিফলে যায় না, যাকে যা বলি তা খাটে, তোর ছেলে হচ্ছে না কেন, কারণটা কি, তোর বউ কোথায়? বলছে, আমি তো বিয়ে করিনি। তাহলে সাবাল হবে কি করে? তো ঘটনা, বিয়ে না করলে, যদি মেশিন না থাকে, যন্ত্রপাতি না থাকে, তো হবে কি করে? বিয়ে না করলে যেমন বাচ্চা হবে না, সন্তান হবে না, তেমনি ভক্তি না হলে ভগবত কৃপা হবে না। ভক্তি তাই দরকার। তাই অহংকারে বদ্ধ হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করি মানি, অসত্যকে সত্য করি মানি, তবে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কবে নিতাইয়ের কবে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পদ। নিতাই করুণা হবে,
তবে করুণা হবে গো, হবে গো। তাই যাদের কবে করুণা, তাই যাদের মনে করুণা হবে গো, যে রাধা কৃষ্ণ পাবে, করুণা হবে গো, কৃষ্ণ কথা করুণা হবে গো, যে রাধা কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বলে, আরে হরি 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 বলে, করুণা হবে আরে হরি 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 বলে, করুণা হবে হরি 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 বলে। করুণা হবে গো, ধরণীতে চরণ দুঃখ নিতাইয়ের চরণ ধরো, করুণা হবে। আর করুণা হলে নামের করুণা হবে। মানুষ নাম করে কেন? আস্তে 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 এই যে ভদ্রলোক এতগুলো টাকা ব্যয় করে হরিবাসর দিচ্ছেন, কারণটা কি? হরিবাসরে হরি পাওয়া যায়, হরি নামে হরি পাওয়া যায়, হরি নামে হরি নামে হরি নেমে আসে যদি নামের মতো নাম করা যায়। আস্তে আস্তে কথা না, কথাটা কেমন? একজন কৃপণ ব্যক্তি ছিল, কৃপণ বোঝেন? তাও বোঝেন না, কৃপণও বোঝেন না আপনারা? কিপটে, কিপটে যে বেশি দেয় না, চাইলেও দেয় না কৃপণ। এত কৃপণ যে পিঁমড়ে যদি গুড় খায় তার চেপে মাল বার করে নেয়, এত কৃপণ। তা এর একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের বিয়ে দিয়েছে, সেই মেয়ের আবার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা কৃপণ দেখতে যাচ্ছে। তা মেয়ের মেয়ে হয়েছে, দেখতে যাবে, সন্দেশ রসগোল্লা নিয়ে যা, শালা তা নেয়নি। কি করেছে? 2 কেজি ধান ভেজেছে। ধান ভাজলে কি হয়? খই খই। ধান ভেজে খই করে নিয়েছে, নিয়ে ধামার মধ্যে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে। কিন্তু দুর্ঘটনা ঘটেছে, উপরে কোনো ঢাকনি দেয়নি। যখন ঢাকতে দিল না, বিলাট দিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, শালা কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। বলুন তো তখন খয়ের অবস্থা কি হচ্ছে? হড়হড় করে উড়ে যাচ্ছে। যখন উড়ে যাচ্ছে, কৃপণ ব্যক্তিরা বুদ্ধিমান হয় যে কোন পথে গেলে টাকা জমানো যায়। তো সে ভাবলো, শালা মেয়ে খই খেতে পারলো না, 2 কেজি ধান খই ফালতু উড়ে যাবে। তো উড়েই যখন যাচ্ছে, জীবনে তো ভগবানকে কোনোদিন সেবা দেয়নি, তা উড়েই যখন যাচ্ছে, ফিরি ফিরি যাবে কেন? ওর মধ্যে বলে দিই, উড়ো খই গোবিন্দাই নমঃ। কি বুঝলেন? আমি বলবো উড়ো খই, আপনারা বলবেন গোবিন্দাই নমঃ। বুঝলেন? উড়ো খই গোবিন্দাই নমঃ। এইরকমই তো হচ্ছে এখন, নাকি? মানে কি আর বলবো। তো যাই হোক, উড়ো খই গোবিন্দাই নমঃ যাই বলেছে, আর বজ্রপাতে শালার মরণ হয়ে গেছে, মরে গেছে। কৃপণ মরে গেছে, আর মরে গেলে আত্মাটা জমালয়ে চলে গেছে। যমরাজ চিত্রগুপ্তকে বলছে, ওর ফাইলটা বের করতো। সবার একটা করে ফাইল কিন্তু তার কাছে আছে। এই যে আমরা প্রেম করি, ফেসবুকে প্রেম করি, তারপরে ওই হোয়াটসঅ্যাপ, ও সময় বুঝি না, অনলাইনে প্রেম করি। কুলু কুলু করি না, ডিলিট করে দেখে, সেখানে ডিলিট হয় না, মেন জায়গায় থেকে যায়। কিন্তু এবার ওই ফাইল বার করে বলছে, দেখ তো এর জীবনে অন্যায় টন্যায় কি আছে। এইবার চিত্রগুপ্ত খাতা বাহির করে পৃষ্ঠা উল্টাচ্ছে, শুধু পাপ আর পাপ আর পাপ আর পাপ। লাস্টের পৃষ্ঠায় একদম মাথায় লেখা আছে, উড়ো খই গোবিন্দাই নমঃ। যমরাজ চিন্তায় পড়ে গেছে, শালা মৃত্যুকালে গোবিন্দাই নমঃ বলেছে, এখন আমি এর দেব কি? আমি পাপি তাপির বিচার করি, করে তাকে নরক ভোগ করায়, আগুনে ডুবাই, তেলে ডুবাই, কিন্তু মৃত্যুকালে গোবিন্দ বলেছে, রে পাবো, দেব কি? দেখুন নামে নামি নেমে আসে। যেই বলেছে দেব কি, তখন কৃপণের কাছে জিজ্ঞাসা করছে, এই কৃপণ, জীবনে কোনোদিন কৃষ্ণ গোবিন্দ বলিসনি, উড়ো খই গোবিন্দাই নমঃ বলেছিস, এখন তুই কিছু পাবি, বল তুই কি চাস? বুদ্ধিমান তো কৃপণ ভাবলো, তাহলে জম জ্বালায় পড়ে গেছে। তো বলছে, দেখো বলতে হয় তাই বলেছি, কি পাবো টাবো জানি না, যা ইচ্ছা তুমি দাও।
যম তো বিচার করে পাচ্ছে না, তখন বলছে তাহলে আমার সঙ্গে চল, ব্রহ্মার কাছে যাব, ব্রহ্ম যা বলবে তাই দেবো, চল। নিজে বিচার করতে পারছে না, এবার উড়ো খইকে নিয়ে ব্রহ্মার কাছে গেছে। জয় হোক ব্রহ্মার, জয় হোক। জয় হোক। ব্রহ্মা বলল যমরাজ ওটাকে বলছে, ওটা উড়ো খই, ছালা চিটিংবাজ, মিথ্যুক, কৃপণ। বলে ব্যাপারটা কি? বলে জীবনে কোনোদিন কৃষ্ণ বলেনি, হরিবল বলেনি, উড়ো খই গোবিন্দায় নমঃ বলেছে। তো হে ব্রহ্মদেব, ও কি পাওনা হবে আপনি আমাকে বলুন। তখন ব্রহ্মা দাড়িতে হাত বোলাচ্ছে আর বলছে, চার মুখে হরি নাম করলাম, কিন্তু মৃত্যুকালে গোবিন্দায় নমঃ বললে যে কি পাওয়া যায় সে তো আমি জানি না। তাহলে একটা কাজ করো, যাই যে পঞ্চমুখে নাম করে তার কাছে যাও। বলুন তো সে কে? পঞ্চানন, শিব। শিবের কাছে যাচ্ছে। এইবার উড়োখই তখন বলতে, শোনো, এই একবার গোবিন্দাই নমঃ বলে এত হেঁটে মরতে হবে জানলে আমি বলতাম না, আমি কিন্তু আর হাঁটতে পারবো না, অনেক হেঁটেছি, এর কাছে তার কাছে, তার কাছ থেকে ওর কাছে, পারবো না। এইবার পঞ্চাননের কাছে কাছে, জয় হোক পঞ্চানন, জয় হোক। কি ব্যাপার? বলছে জীবনে কোনোদিন হরিবল বলেনি, মৃত্যুকালে গোবিন্দায় নমঃ বলেছে, তা তুমি তো পঞ্চানন শিব, পাঁচ মুখে হরি নাম করো, তো কি পাওনা হবে তুমি বলো। তখন পঞ্চানন বলছে, আমি শ্মশানে থেকে হরি নাম করি পঞ্চমুখে, কিন্তু মৃত্যুকালে গোবিন্দায় নমঃ বললে কি পাওয়া যায় তা তো জানি না, সব ফেল। তাহলে এর উপায় কি হবে? পঞ্চানন বলল, যার নাম করেছে তার কাছে নিয়ে চলো, ব্যাস। এবার এ তখন বলল, আমি কিন্তু আর হেঁটে যাব না, আমাকে নিতে গেলে কাঁধে করে নিতে হবে। উপায় কি হবে? এই বাবা, কাঁধে করে কি হবে ভাই? ব্রহ্মা দেখলো সর্বনাশ, কিন্তু নিয়ে তো যেতে হবে। তখন তার অটো টোটো ছিল না, একটা পালকি ভাড়া করে এনেছে, এনে শালা উড়ো খইকে ঢুকিয়েছে ওর ভিতরে। ব্রহ্মা, পঞ্চানন আর যমরাজ কাঁধে নিয়েছে, নিয়ে উড়ো খইকে নিয়ে একেবারে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে। ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ দেখছেন তিনজনা কাঁধে নিয়ে এক ভক্ত নিয়ে আসছেন, আর ব্রহ্মার দাড়ি ঘেমে ঘেমে জল টপ টপ করে পড়ছে। স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ সিংহাসন ছেড়ে দিয়ে ছুটে এসে ব্রহ্মাকে সরিয়ে দিয়ে নিজেই কাঁধে নিয়ে বৈকুণ্ঠে যেয়ে নামিয়েছে। ব্রহ্মা বলল, প্রভু, এ জীবনে কোনোদিন কৃষ্ণ বলেনি, মৃত্যুকালে গোবিন্দায় নমঃ বলেছে, কি পাওনা হবে তাই এসেছি। তখন ভগবান বলল, বুঝলে না, মরণকালে যাহা গোবিন্দা একবার নমঃ বলে, তোমাদের মতো ব্যক্তিরা কাঁধে করে বৈকুণ্ঠে ধামে নিয়ে আসে, আমি সিংহাসন ছেড়ে উঠে যে তাকে কাঁধে করে বৈকুণ্ঠে এনে আমি তার শ্রীচরণের দাস হয়ে আনন্দে হরি বলে ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিই। আমি ভক্তের ভগবান, এই তো ইচ্ছা। সরো এখান থেকে, ওই চেয়ারে যে বসো, যাও। শোনো, আমি কয়েকজন ভক্তকে সামনে ডেকেছি, তিনজনা খুচরো ভক্ত সামনে এসে ভালো। হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন আর নয়, তাই ভগবান বলছে নাম করো, নামে নামের কৃপা হবে। তাই নাম দিচ্ছেন মহাপ্রভু, তাই কেউ নাম করছেন, কেউ করছেন না। তাই মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন। মহাপ্রভু বুঝে নিয়েছেন পশ্চিম বাংলার হিন্দু ভালো না। ভালো? পশ্চিম বাংলার হিন্দু যদি ভালো হতো তাহলে বিধর্মীদের ঝ্যাঁটা খেতে হতো না। আর ঝ্যাঁটা খাচ্ছি, মন্দির ভাঙছে, মূর্তি ভেঙে দিচ্ছে, নাম ধরে ধরে গুলি করছে, প্যান খুলে দেখছে। বুঝতে পারছেন না? এবার কি খুলে দেখবে? কারণটা কি, যুক্তিটা কি? পশ্চিম বাংলার হিন্দু ভালো না। হিন্দু যদি ভালো হতো, হিন্দু যদি ঐক্যবদ্ধতা হতো, হিন্দু যদি হিন্দু চেতনাবোধ থাকতো, সনাতন চেতনা জ্ঞান থাকতো, তাহলে এত বড় সর্বনাশ হিন্দুদের ভাগ্যে নেমে আসতো না। এদের সব আছে, চেতনা নাই। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই পশ্চিম বাংলার হিন্দুদের আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। কেন? তোমাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ছেলে হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু পশ্চিম বাংলার হিন্দুদের চৈতন্য হয়নি বলে আজ বিধর্মীদের হাতে মার খেতে হচ্ছে, বাংলাদেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, পশ্চিম বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে। কোথাও বেড়াতে যেও সুখ নাই, সেখানেও প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। এটা গৌরাঙ্গ মহাপ্রভু বুঝে নিয়েছিলেন।
এখনো যদি হিন্দু এক না হয়, সনাতন ধর্মের মানুষ যদি এখনো চৈতন্যশীল না হয়, আগত দিনে যে কি খড়গ ঝুলছে সেটা বর্ণনার অতীত। তাই মহাপ্রভু বুঝেছিলেন বলেই ছেড়ে চলে গিয়েছিলেন এই নবদ্বীপ ধাম পশ্চিমবঙ্গ। সারা পৃথিবী থেকে আপনি দেখুন, আমেরিকান, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, একেবারে বিশাল মুসলমানি দেশ ইন্দোনেশিয়া, সেখানের মানুষ 700 কোটি টাকা যেটা হিন্দু মন্দির তৈরি করেছে মুসলমান দেশে। বিদেশিরা স্বধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করে তিলক করে চৈতন্য রেখে ধুতি পাঞ্জাবি পরে হরে কৃষ্ণ নাম করছে, আর এই বিদেশিরা হরি নাম করছে, আর পশ্চিম বাংলার কিছু কালপিট হিন্দু তাদেরকে দেখে উপহাস করছে, ঠাট্টা করছে। এই হচ্ছে পশ্চিম বাংলায় হিন্দু চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এত অধপতন হয়ে গিয়েছে। আপনি জানেন, গলায় মালা তিলক দিয়ে কোনো ধার্মিক যদি মুসলমান পাড়া দিয়ে যায়, কোনো মুসলমান কিন্তু ঠাট্টা করে না, কিন্তু হিন্দুদের মধ্যে কিছু, কি বলবো, আমার বলতো ঘৃণা করে, কিছু জানোয়ার আছে, তাদেরকে দেখে ঠাট্টা উপহাস করে, নিজের ধর্মকে নিজেরা অপমান করে, যার জন্য বিধর্মীর হাতে ঝাঁটা খাচ্ছে, আরো খেতে হবে। তাই মহাপ্রভু চলে গিয়েছিলেন। যখন মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেছেন, তখন কাঁদছেন শচী মাতা। শচী কাঁদে নিমায়নে, নিমায় বলিয়া শচী কাঁদে নিমায়নী, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া, আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গনা ছাড়িয়া, কোন অপরাধে আমায় ছেড়ে গেলে, প্রিয়া ভাষা দুটি নয়ন জলে, কোন অপরাধে ভাষা দুটি নয়ন জলে, ওরে প্রভু ফিরে এসো বলে, অপরাধে ছেড়ে গেলে, প্রভু তুমি এসো ফিরে, অপরাধে ছেড়ে গেলে, প্রভু তুমি এসো ফিরে, অপরাধে ছেড়ে গেলে, প্রভু ফিরে এসো বলে, অপরাধে ছেড়ে গেলে, প্রভু তুমি এসো বলে, অপরাধে ছেড়ে গেলে, আরে প্রভু তুমি এসো বলে, একবার প্রেমানন্দ হরি বলে, অপরাধে ছেড়ে গেলে, হরি 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 বলে, অপরাধে ছেড়ে গেলে, অপরাধে
সচী মাতা কাঁদছেন, নিমাই চলে গেছে। 24 বছর বয়সে নদিয়া ধাম ত্যাগ করে মহাপ্রভু মাঘী পূর্ণিমা তিথিতে কলিহত জীবকে উদ্ধার করতে চলে গেছেন। হরে কৃষ্ণ মায়েরা, কথাগুলো একটু বলতে ইচ্ছা হয়। বহু কীর্তন আপনারা শুনেছেন এবং শুনছেন। যে কীর্তনে মানুষের চেতনা হয় না সেটা কীর্তন নয়। কীর্তন শুধু নাচানাচির জন্য নয়, সুর শুনবার জন্য নয়। কীর্তন হচ্ছে হিন্দু ধর্মকে পবিত্র করবার জন্য দেওয়া হয়। হিন্দু তথা সনাতন ধর্মের মানুষের মধ্যে অনেক নোংরা জমে গিয়েছে। কেন? মুসলমানের ছেলেরা মেয়েরা জন্মালে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ধর্ম শেখানো হয়, আর কিছু কিছু মাদ্রাসায় হিন্দু বিদ্বেষ মন্ত্র শেখানো হয়, হিন্দু নিধন করবার যজ্ঞ শেখানো হয়। কিন্তু হিন্দুদের বাচ্চা পিলে হলে কি হয়? ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়। যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়, যাওয়ার সময় বলে মা আমি আসি, কিছুদিন পরে মার বলে না, মাম্মি কয়, ড্যাড কয়, পাপা কয়। শালা অসভ্যের পুরি। যদি ইংরেজিতে বাবা মা বলতে হয়, ড্যাড কিংবা মাম্মি বলতে হয়, তা মাম্মি আমি ভাত খাবো এটা বাংলায় বলো কেন? সবটাই ইংরেজিতে বলো। সে ক্ষমতা নাই। মাম্মি, আর মামির বুক ফুলে মোটা হয়, আমার সাবাল মামি কয়। হ্যাঁ, মামি বলতে শিখিয়েছো, পাপা বলতে শিখিয়েছো, ড্যাড বলতে শিখিয়েছো, কিন্তু কৃষ্ণ বলতে তো শেখালে না, ধর্মের বুলি বলতে শিখালে না। যেটা মুসলমানরা শিখিয়েছে, মাথায় টুপি পরানো, লুঙ্গি পরিয়ে আল্লাহর নাম করে, উপরওয়ালার নাম করে, তাদের বাপ মা শিখায়। তাই তাদের ধর্মের প্রতি এত ভালোবাসা, ধর্মের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, জিহাদি তৈরি হয় ধর্মের জন্য। কিন্তু এটা হিন্দু ছেলে কৃষ্ণের বাপের নাম কি জিজ্ঞাসা করলে বলতে পারবে না। এই হরে কৃষ্ণ 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটাই বলতে পারে না। এই হিন্দুর অনেক অনেক ছেলে মেয়েরা আছে। তাহলে কি হলো? বলে যদি কালেমা পড়তে পারো তাহলে গুলি করে মারবো না। যে কালেমা পড়তে পেরেছে, তার মানে বোঝা গেল কি মুসলমান যারা হবে কালেমা শিখবে। আর কালেমা যারা বলেছে মারিনি, তারা কালেমা জানেনি, গুলি করে মেরে দিয়েছে। তাহলে কালেমা তারা জানে, কিন্তু হিন্দু কুলে জন্মগ্রহণ করে এত দুর্ভাগ্য, আমরা সব শিখেছি কিন্তু কৃষ্ণ বলতে শিখিনি। এটি বড় দুর্ভাগ্য। বিশ্বের দরবারে বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সাথে বলো আমি হিন্দু। সেই ধর্মটাকে হিন্দুরাই পা দিয়ে চটকে শেষ করে দিচ্ছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন হৃদয় ভরা বেদনা নিয়ে, কলিহত জীবের দুর্দশা দেখে কাঁদতে কাঁদতে চলে গেছেন। যখন চলে গেলেন, সচী মাতা নির্জনে নিরকক্ষে বসে বসে কাঁদছেন। ওরে নিমাই, তুই কেন চলে গেলি বাবা? কি হয়েছে তোর? কি অভাবে গেলি সেটা তো জানি না। এবার আমি আপনাদের বলি, শুনুন। সচী মাতা, এই যে একটুকে বলছিলাম, মা যদি ভালো হয়, মা যদি সন্তানদের কথা শেখায়। আমরা একটা কথা বলি, বলুন তো, আমাদের দেশের ভাষা যখন আমরা বলবো তখন পিতৃভাষা বলা হয় না মাতৃভাষা বলা হয়? বলুন কি বলা হয়? বলুন, যারা চেয়ারে বসে আছেন বলুন, মাতৃভাষা না পিতৃভাষা? মাতৃভাষা তো। তাহলে মা যা শেখায় সেটি হলো ভাষা। মাই শেখায় বাচ্চাদের কি বললে গুরুজনদের সম্মান রাখা যাবে, কি বললে ঈশ্বর প্রাপ্তি হবে, কি কথা মুখ দিয়ে বললে। এখন ছোট্টবেলায় বাচ্চা যদি খিস্তি মারে, মা কি বলে? খোকা বাবা শোনা, ও বলে না বাবা, এই বলে। এখন মা যদি খিস্তি শুনে বলে, ওরে বাবারে টুট্টুরি শোনা, কি সুন্দর বুক ফুটেছে গো, তাহলে সে সাবাল কি হবে? মধুমাতাল হবে না, চরিত্রহীন লম্পট হবে না? এই জন্য
মাতৃভাষা, মায়ের কর্তব্য তাকে সুভাষা শেখানো, তবেই সেই বাচ্চা ভালো ভাষা বলতে শেখে। আজ যে পেটে জন্মাচ্ছে সেই মাকে ছেলে খিস্তি মেরে কথা বলছে, কেন? তুমি তোমার ছেলেকে ভাষা শেখাওনি, তাই তো সে বাজে ভাষায় তোমাকে আক্রমণ করছে। এই ভাষাটা শেখানো উচিত ছিল, তবে বাজে ভাষা তোমায় বলতো না। তাই গো মা, কিন্তু সচি মাতার মতো মা কোটিতে গুটি পাওয়া যায় না। সচি মাতা নিমাই চলে গেছে, বসে বসে কাঁদছেন আলু থালু পাগলিনী হয়ে, মণিহারা ফণিনীর মতো, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী নয় ভুজঙ্গের মতো কাঁদছেন। কেন গেলি? কোথায় গেলি? কি কারণে গেলি? হরে কৃষ্ণ। যখন কাঁদছেন দর বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে, নিমাই ফিরে আয়। প্রতিধ্বনি বলছে নাই নাই নাই, মা তোমার নিমাই নাই। এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো, নিমাইকে কি সচী দেবী সন্ন্যাসে যেতে বলেছিল তাই গিয়েছিল, না নিমাই আপন ইচ্ছায় গিয়েছিল? বলুন, আপনারা বলুন, আপন ইচ্ছায় গিয়েছিল নাকি সচী যেতে বলেছিল? না বলেনি, বলেছিল। কখন? আমরা জানি, মুখস্থ কথা। আর একটা কথা বলবো আমি, আমার কথাগুলো অনেকের কানে কিন্তু লাগে। তারা যাওয়ার সময় বলে কীর্তন করলে ভালো, কিন্তু বড্ড ক্যাটক্যাট করে কথা বলে, ক্যাটক্যাট করে কথা বলে। কাদের বলি? যারা আমার কথার সঙ্গে আর তার চরিত্রের সঙ্গে মিলে যায়, তার কানে খারাপ লাগবে কি? আর তার চরিত্র যদি না হয় আমার সঙ্গে মেলে, বলবেন না খারাপ? কিন্তু আমি তো বলবোই, তুমি খারাপ বলো আর যাই বলো আমি বলবো, বলতে বাধ্য। আমি বলবো যে হিন্দু ধর্মের ছেলে মেয়েরা এরা অনেক কিছু শিখেছে, কিন্তু ধর্ম শেখেনি। এরা যা ধর্ম বলে মুখস্থ মাল সাপ্লাই করে। কি বললাম? মুখস্থ মাল সাপ্লাই করে। ও মুখ বলেছে তাই আমি বলছি, আমি শুনে কিছু বলছি না। এ জগৎ ঠিক তেমনি আমরা অনেকে বলি যে নিমাই যখন ভোরবেলা মাকে ডেকেছিল, মা, মা ঘুম ঘরে নাকি বলেছিল বনের কোকিল বনে চলে যা। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। মা সজ্ঞানে বলেছিল নিমাই তোকে চলে যেতে হবে, সজ্ঞানে। সেই কখন বলেছিল সেটা বলছি আপনাদের। মা যখন কাঁদছেন, ক্রন্দনের প্রতিধ্বনি আস্বাদন করে নিমাই এসে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন গো? মা, তোমার চোখে জল, তুমি হয়েছো দুর্বল, বলো না মা কি হয়েছে? তখন সচী দেবী চোখের জলটা মুছে আদো আদো ভাষায় বলছে, বাবা আমি তো কাঁদছি না। মা, মিথ্যা কথা বলো না, তোমার চোখে জল, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। হ্যাঁ বাবা ঠিক বলেছিস। মা, কেন কাঁদছো বলা তো? সচী বলছে, নিমাই কেন যে কাঁদি বাবা, তুই সেটা জানিস না। নিমাই বলছে, মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্ধান রাখি, তোমার মনের সন্ধান রাখি না, ও কথা তুমি বলো না, আমি জানি তুমি কেন কাঁদছো। সচী বলল, কেন বলতো বাবা? মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাই তুমি কাঁদছো, বলো ঠিক কিনা? মা বলল, নিমাই রে ঠিক বলেছিস বাবা, তুই চলে গেলে আমি বাঁচবো না। কেন? মা, নিমাই জানিস তোর 8খানা বোন মরে গেছে, এই নিমাই হবার আগে 8খানা মেয়ে মরে গেছে, পরে বড় ছেলে বিশ্বরূপ চলে গেছে, নিমাই মাত্র কুলপ্রদীপ আছে, সেও যদি চলে যায় কোনো মা কি আর বাঁচতে পারে? বলুন তো আপনারা, 8খানা পরস্পর মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, নিমাই কুলপ্রদীপ ধিক ধিক করে জ্বলছে, সেও নাকি চলে যাবে, এটা মা শুনেছে। তাই নির্জনে বসে বসে কাঁদছে নিমাই। ঠিক বলেছিস। নিমাই মায়ের মস্তকে হস্তার্পণ করে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞায় বদ্ধ হয়ে বলছে, মা, আমি কথা দিচ্ছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। যেই বলেছে করব না, সচী মাতা নিমাইয়ের মুখটা চেপে ধরেছে। নিমাই, অমন বাজে কথা বলিস না বাবা। কেন মা? নিমাই, এই হচ্ছে মা। নিমাই, তোকে যে সন্ন্যাসে যেতে হবে সোনা,
এই সজ্ঞানে বলছে, মা তুমি আমায় যেতে বলছে। হ্যাঁ রে নিমাই, তুই চলে না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না। তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না, আর কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণের কৃপা তো আমার হবে না। নিমাই তুই চলে যাবি, দেশে দেশে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি, সেই কান্নার প্রতিধ্বনি আমার কর্ণে আসবে, প্রেমের বন্যায় ভাসবে, আনন্দে হরি বলবে, জগৎ উদ্ধার হবে। সেদিন আমার গর্ভে গর্ব হবে, আমার গর্ভে আমি নিমাইকে ধরেছিলাম, এই গর্ব আমার হবে। এই খোকা, এই ছেলে কি দারুণ কথা বলেছে দেখেছ? তোকে যেতে হবে, এই হচ্ছে মা। আজকাল ছেলে যদি মাল খেয়ে ঘরে ঢোকে, 3X ব্র্যান্ডি বাংলা সুল্লু, তাও মা খারাপ বলে না, ও একদিন ভালো হয়ে যাবে, ছেলে মানুষ বোঝে না, এই হবে। কিন্তু ছেলে যদি দীক্ষা নিয়ে নিরামিষ খাওয়া ধরে, মায়ের বুকে আগুন ধরে যায়, ও খোকা এক্ষুনি কেন এই করছে? আমি যেমন জমের বাড়ি যাচ্ছি, তুই আমার সঙ্গে জমের বাড়ি চল। এইগুলো মা নাকি? না, এটা মায়ের ধর্ম নয়। তাই সচিমাতা বলল, নিমাই তোকে সন্ন্যাসে যেতে হবে। নিমাই বলল, মা আমি চলে যাবার আগে তুমি এত কাঁদছ, আমি চলে গেলে তুমি কাঁদবে না? সচি বলেছিল, নিমাই তোর মতো ছেলে চলে গেলে কোনো মা কি না কেঁদে পারে রে বাবা? আমি তো কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। কেমন? নিমাই রে, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, ও ভাইয়ের কান্না একত্রে মিশে, যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা, আমি সেদিন হব হরিবল হরিবল ধন্য কন্যা। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয়ের কান্না ক্ষেত্রে মিশে, যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলল, মা তুমি যখন আমার জন্য এতটুকু ত্যাগ করলে, তবে আমি কথা দিচ্ছি মা, আমি সন্ন্যাস নেবার পরে হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে, আমার মনে রইল ভাবো পৃথিবীর যে প্রান্তে থাকি, এসো তোমার হাতের খাবার খাবো। সচি বলল, নিমাই আজ বেঁচে আছি তাই খাওয়ার কথা বললি, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলল, মা তোমারে এড়াতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমি আবার আসবো, আবার আসবো, লিমিটেড টাইমের মধ্যে আমি তোমার গর্ভে আসবো। কেন? পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমি আবার আসবো, আমি আবার আসবো, আমি আবার আসবো, শেষ জন্ম বৈষণ্য কনে হরি নাম দিয়ে তারা বজিবে গনে। পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম।